কর্নেল কুণাল ভট্টাচার্য, প্রাক্তন সেনাকর্তা, আমি ডেকে নেব। তার কারণ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে কিনা এটা বলবার জন্য আমি কোনো পক্ষপাত না করেই বলতে পারি, কোনো রাজনৈতিক দল নয়, আমি সবার আগে যারা দেশকে সেবা করে এসছেন একেবারে সামনে থেকে, তাদেরকে সবথেকে বেশি উপযুক্ত এবং তাদেরকেই সবথেকে বেশি অধিকারী বলে মনে করি। সমীরবাবু এতক্ষণ যা বললেন তাতে একটা বিষয় একদম শেষ লগ্নে এসে স্পষ্ট হয়ে গেল। তিনি পাচার, রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে ইত্যাদি বলতে বলতে তিনি পশ্চিমবঙ্গের তথ্য পরিসংখ্যান এবং সরকারের কৃতিত্ব নিয়ে এত ব্যস্ত থাকলেন, আমার মনে হলো পশ্চিমবঙ্গ বোধহয় পাচার ফ্রি একটা রাজ্য। যাই হোক, সে কথায় পরে আসবো। রাজনীতির সূচনা কে করলেন পাচারের সঙ্গে, সেটাও আপনারা ইতিমধ্যে বোধহয় সমীরবাবুর বক্তব্য শুনতে শুনতে কিছুটা বুঝেছেন। এবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যারা মনে করছেন তারা কেন মনে করছেন তাদের কথা শুনি। কর্নেল চ্যাটার্জি। নমস্কার। ভট্টাচার্য, সরি। শুভ গুড আফটারনুন। আমরা জানি যে পাচার হচ্ছে, এটা কোনো নতুন অ্যাসপেক্ট নয়। ইকোনমিক্যাল কন্ডিশনস বেটার করার জন্যে বাইরের লোকে চলে যায়, সেটা দেশের মধ্যেও যেতে পারে। সেটাকে কি আমরা পাচার বলবো? আই ডোন্ট থিঙ্ক সো। এই কোভিডে আমরা দেখেছি মমতা ব্যানার্জি বলছেন 40 লাখ পরিযায়ী শ্রমিক তারা ফিরে এসছে এবং এটা করোনা এক্সপ্রেস ইত্যাদি এইসব ডায়লগগুলো আমরা জানি। এই 40 লাখ লোক অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ থেকে বাইরে কাজ করতে গেছে, কারণ আমাদের পশ্চিমবঙ্গে কোনো চাকরি নেই। এখন এর রিফ্লেকশনটা কি হবে? এর রিফ্লেকশনটা এই লোকগুলো কি পাচারে গেছে, নাকি এই লোকগুলো কাজের চাপে, আমাদের পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই, অর্থনৈতিক কারণে তারা অন্য প্রভিন্সে গেছে? আমি জানি বম্বে থেকে গোয়া পর্যন্ত যে কোঙ্কণ কোস্ট, প্রত্যেকটা ট্যুরিস্ট লজে সব বাঙালি। আমি অনেক দিন ওমানে ছিলাম, সেখানে মানে স্মল টাউনে এরকম বিয়ার বার আছে, সেখানে ম্যাক্সিমাম লোক আমাদের এই এলাকার লোক, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কার মেয়েরা, বহু বাঙালি মেয়ে সেখানে বার ডান্সার হয়ে কাজ করছে। এবং আমরা নিশ্চিত জানি যে এগুলো থেকেই রাষ্ট্রের হিতের এগেনস্টে কাজ হচ্ছে, কিন্তু আমরা এগুলো শুধু দেখাচ্ছি, এক্সপোর্ট করছি আমরা মেয়েদের বা হিউম্যান বিইংকে। আমাদের দেশের মধ্যে এখন ইদানিং একটা থ্রেট হয়ে আসছে যে ডেমোগ্রাফিক চেঞ্জ, মানে আমরা বাংলাদেশ থেকে বা বার্মা থেকে ট্রাফিকিং করে, হিউম্যান ট্রাফিকিং করে আমাদের দেশের ডেমোগ্রাফিটা চেঞ্জ করছি এবং সেখানে ভোটের এবং নানা জায়গার নানা রকম ক্যাওস তৈরি করার চেষ্টা করছি। আমাদের দেশের মুখ্যমন্ত্রী অলরেডি বলেছেন, আমি যতদিন আমার মৃতদেহের ওপর দিয়ে এনআরসি এবং সিএএ হবে, আমরা কোনো রকম ট্রাফিকিং বন্ধ করতে চাই না। আমরা পশ্চিমবঙ্গ, মানে তিনি যখন বিরোধী পক্ষে ছিলেন তখন সিপিএমের এগেনস্টে তিনি বলেছেন বাংলাদেশ থেকে লোকে এসে আমাদের ভোট দিচ্ছে। এখন ঠিক তার উল্টোটা হয়েছে, এখন বাংলাদেশ থেকে লোকে এসে তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে। আপনারা নিশ্চয়ই সন্দেশখালির কাহিনী অন্য লোকেরা বলবেন, কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের পশ্চিমবঙ্গের যে ইনফ্লাক্স হচ্ছে, এক্সপোর্ট নয়, ইম্পোর্ট যেসব লোক হচ্ছে, তারা দেশের পক্ষে, রাষ্ট্রের পক্ষে একটা বিপজ্জনক সংকেত। ধন্যবাদ। কর্নেল কুণাল ভট্টাচার্য, প্রাক্তন সেনাকর্তা, আমি ডেকে নেব। তার কারণ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে কিনা এটা বলবার জন্য আমি কোনো পক্ষপাত না করেই বলতে পারি, কোনো রাজনৈতিক দল নয়, আমি সবার আগে যারা দেশকে সেবা করে এসছেন একেবারে সামনে থেকে, তাদেরকে সবথেকে বেশি উপযুক্ত এবং তাদেরকেই সবথেকে বেশি অধিকারী বলে মনে করি। সমীরবাবু এতক্ষণ যা বললেন তাতে একটা বিষয় একদম শেষ লগ্নে এসে স্পষ্ট হয়ে গেল। তিনি পাচার, রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে ইত্যাদি বলতে বলতে তিনি পশ্চিমবঙ্গের তথ্য পরিসংখ্যান এবং সরকারের কৃতিত্ব নিয়ে এত ব্যস্ত থাকলেন, আমার মনে হলো পশ্চিমবঙ্গ বোধহয় পাচার ফ্রি একটা রাজ্য। যাই হোক, সে কথায় পরে আসবো। রাজনীতির সূচনা কে করলেন পাচারের সঙ্গে, সেটাও আপনারা ইতিমধ্যে বোধহয় সমীরবাবুর বক্তব্য শুনতে শুনতে কিছুটা বুঝেছেন। এবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যারা মনে করছেন তারা কেন মনে করছেন তাদের কথা শুনি। কর্নেল চ্যাটার্জি। নমস্কার। ভট্টাচার্য, সরি। শুভ গুড আফটারনুন। আমরা
জানি যে পাচার হচ্ছে, এটা কোনো নতুন অ্যাসপেক্ট নয়। ইকোনমিক্যাল কন্ডিশনস বেটার করার জন্যে বাইরের লোকে চলে যায়, সেটা দেশের মধ্যেও যেতে পারে। সেটাকে কি আমরা পাচার বলবো? আই ডোন্ট থিঙ্ক সো। এই কোভিডে আমরা দেখেছি মমতা ব্যানার্জি বলছেন 40 লাখ পরিযায়ী শ্রমিক তারা ফিরে এসছে, এবং এটা করোনা এক্সপ্রেস ইত্যাদি এইসব ডায়লগগুলো আমরা জানি। এই 40 লাখ লোক অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ থেকে বাইরে কাজ করতে গেছে, কারণ আমাদের পশ্চিমবঙ্গে কোনো চাকরি নেই। এখন এর রিফ্লেকশনটা কি হবে? এর রিফ্লেকশনটা এই লোকগুলো কি পাচারে গেছে, নাকি এই লোকগুলো কাজের চাপে, আমাদের পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই, অর্থনৈতিক কারণে তারা অন্য প্রভিন্সে গেছে? আমি জানি বম্বে থেকে গোয়া পর্যন্ত যে কোঙ্কণ কোস্ট, প্রত্যেকটা ট্যুরিস্ট লজে সব বাঙালি। আমি অনেক দিন ওমানে ছিলাম, সেখানে মানে স্মল টাউনে এরকম বিয়ার বার আছে, সেখানে ম্যাক্সিমাম লোক আমাদের এই এলাকার লোক, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কার মেয়েরা, বহু বাঙালি মেয়ে সেখানে বার ডান্সার হয়ে কাজ করছে। এবং আমরা নিশ্চিত জানি যে এগুলো থেকেই রাষ্ট্রের হিতের এগেনস্টে কাজ হচ্ছে, কিন্তু আমরা এগুলো শুধু দেখাচ্ছি, এক্সপোর্ট করছি আমরা মেয়েদের বা হিউম্যান বিইংকে। আমাদের দেশের মধ্যে এখন ইদানিং একটা থ্রেট হয়ে আসছে যে ডেমোগ্রাফিক চেঞ্জ, মানে আমরা বাংলাদেশ থেকে বা বার্মা থেকে ট্রাফিকিং করে, হিউম্যান ট্রাফিকিং করে আমাদের দেশের ডেমোগ্রাফিটা চেঞ্জ করছি, এবং সেখানে ভোটের এবং নানা জায়গার নানা রকম ক্যাওস তৈরি করার চেষ্টা করছি। আমাদের দেশের মুখ্যমন্ত্রী অলরেডি বলেছেন, আমি যতদিন আমার মৃতদেহের ওপর দিয়ে এনআরসি এবং সিএএ হবে, আমরা কোনো রকম ট্রাফিকিং বন্ধ করতে চাই না। আমরা পশ্চিমবঙ্গ, মানে তিনি যখন বিরোধী পক্ষে ছিলেন তখন সিপিএমের এগেনস্টে তিনি বলেছেন বাংলাদেশ থেকে লোকে এসে আমাদের ভোট দিচ্ছে। এখন ঠিক তার উল্টোটা হয়েছে, এখন বাংলাদেশ থেকে লোকে এসে তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে। আপনারা নিশ্চয়ই সন্দেশখালির কাহিনী অন্য লোকেরা বলবেন, কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের পশ্চিমবঙ্গের যে ইনফ্লাক্স হচ্ছে, এক্সপোর্ট নয়, ইম্পোর্ট যেসব লোক হচ্ছে, তারা দেশের পক্ষে, রাষ্ট্রের পক্ষে একটা বিপজ্জনক সংকেত। ধন্যবাদ।